কড়া পদক্ষেপ রাজ্যের। চাপের মুখে পিছু হটলেন আলু ব্যবসায়ীরা। মন্ত্রী বাচারাম মান্নার সঙ্গে বৈঠকের পরেই ধর্মঘট প্রত্যাহার ফরেদের। সোমবার থেকে শুরু 3 দিন পর অবশেষে উঠল আলুর ফরেদের কর্মবিরতি। রাজ্যের আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। সোমবার থেকে ধর্মঘট। কোল্ড স্টোরেজ থেকে আলু বেরি করেননি ফোরেরা, ফলে বাজারে আলুর যোগান কমে যায়, বেড়ে যায় দাম। একাধিক জেলায় 1 কেজি আলুর দাম 50 টাকা ছুঁয়ে ফেলেছে। একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। এই অবস্থায় কড়া পদক্ষেপ করে নবান্ন। জরুরি ভিত্তিতে বুধবার সকালে জেলা শাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব। বলেন, হিমঘর থেকে আলু বের করতেই হবে, বাজারে আলুর যোগান বাড়াতে হবে, প্রয়োজনে জেলা শাসকদের হিমঘরে যেতে হবে। সেই মতো ময়দানে নেমে পড়ে জেলা প্রশাসন। এতে চাপে পড়ে যান ফোরেরা, তুলে নেন সোমবার থেকে চলা ধর্মঘট। এদিন হুগলির হরিপারে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী বাচারাম মান্না। এই বৈঠকেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এতে কি রেহাই মিলবে? বাজারে আলুর দাম কি এখনই কমে যাবে? এরই মাঝে এদিন বিকেলে ফের এক দফা নির্দেশ যায় জেলায় জেলায়। মুখ্য সচিবের এই নির্দেশে বলা হয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে আলুর যোগান নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা। সোমবার থেকে ফরেদের কর্মবিরতি, আর এর ফলে বাজারে আলুর যোগান কম, দাম বেড়ে যাচ্ছে। জেলায় জেলায় আলুর দামে রীতিমতো হাফ সেঞ্চুরি। এত দাম দিয়ে আলু কিনতে গিয়ে রীতিমতো নাজেহাল দশা ক্রেতাদের। যে আলুটা আমরাই ফসল ফলিয়েছি, চাষ করেছি, 16 থেকে 17 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করি। সেই আলুটা কিনতে গিয়ে আমরা কাঁদবো না হাসবো, আমরা চিন্তা করে আলা হয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করা হয়নি, কারণ সোমবার থেকে ফোরেরা টানা কর্মবিরতি চালিয়েছেন। ফলে বাজারে কমছে আলুর যোগান। দিন দিনই চাহিদা বেড়েছে, দামও চড়েছে। অনেক জেলাতেই আলুর দাম 50 টাকা কেজি। পরিস্থিতি এমনই যে যারা আলু ফলিয়েছেন তারাই আলু কিনতে 10 বার ভাবছেন। এখন দাম উঠে গেছে, আর আমাদের যখন আলু উঠে 14 টাকা 15 টাকা কেজি আলু, এখন আমাদের মানে খুব মন মেজাজ খারাপ। আমরা কম দামে আলু দিয়ে ফেলেছি তখন। এখন এক শ্রেণী মানুষ হাতে এমন আলু পড়ে গেছে, এখন প্রচুর টাকা দাম উঠে গেছে। হুগলি চুচুড়া, এখানকার চক বাজার মল্লিক কাশিম বাজারে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম 50 টাকা। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর এত দাম, লোকে কিনতে পারছে না, আমরাও কিনতে পারছি না কমে। আলু নেই কোনো মার্কেটে। আলুটা কমলে তাহলে বাজার, নালে বাজার এখন তোলা মুশকিল। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার বাজারেও আলুর আকাল, তাই দামও চড়া। 1 কেজি জ্যোতি 50 টাকা। অনেক কম, অনেকের কাছে আলু নেই। একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকে আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে, সমস্ত মানে খদ্দেরকে আমাদেরকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে, যেহেতু আলু নেই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজার। এ বাজারে 3 দিন ধরে আলুর গাড়ি ঢোকেনি, তাই ভরসা স্টকে থাকা আলু, যার দাম চড়া। আলু 40 টাকা 45 টাকা 30 টাকা। এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক হয়েছে। দাম বেড়ে গেছে না, স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে মার্কেটে? না, অ্যাভেলেবল নয়। নিউজ 18 বাংলা। বিধানসভায় নিট প্রস্তাব পাস রাজ্যের। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিতে চেয়ে প্রস্তাব। স্বচ্ছতার সঙ্গে উপযুক্ত পরিকাঠামোয় পরীক্ষা নেওয়া সম্ভব বলেই প্রস্তাব পাস। নিট প্রশ্ন ফাঁসের ঘটনার পর কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে বিধানসভায় প্রস্তাব। নিট কেলেঙ্কারি হিমশৈলের চূড়া মাত্র, প্রশ্ন ফাঁসের শিকড় অনেক গভীরে, তো
ব্রাত্য বসু। যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ, অস্বচ্ছতা এবং দুর্নীতি, ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ এটা নিয়ে আলোড়িত হয়েছে। সেটা একটা ভয়াবহ ঘটনা। এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয়। ব্যঙ্গ করে, বাঙালিক অপছন্দ করে, কিন্তু এই পর্যায়ে নিয়ে যাবে সেটা খুব দুর্ভাগ্যের। কেননা যেটা বলতে চাইলেন যে বাংলায় যদি দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার কেন করবে না, এটা যদি মূল কথা হয় তাহলে ওরা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ ওরা দুর্নীতিগ্রস্ত। কেলেঙ্কারির পর ফিরল হুঁশ। নিট প্রশ্ন ফাঁসে অবশেষে পদক্ষেপ বিহার সরকারের। বিল পাকারে প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা। নয়া বিলে দোষীদের 10 বছরের কারাদণ্ডের সুপারিশ। প্রশ্ন ফাঁসে দোষীদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। বিধানসভার খবরে আসি। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। পূর্বস্থলীর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ বিরোধী দলনেতার। অভিযোগ অস্বীকার করে পাল্টা নালিশ তৃণমূল বিধায়কের। পুলিশেও তিনি অভিযোগ দায়ের করেছেন। তদন্তের আশ্বাস দিয়েছেন স্পিকার। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। উনি বলছেন শুধু রেকর্ড করো, রেকর্ড করো, গরম লাগাচ্ছেন। আর গরম লাগাবেন না, আপনি বলে আসছেন এই মধ্যে আমরা আপনাকে জিজ্ঞেস করতে পারবো না। অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে। দুটোর একটাও ঠিক নয়। পূর্বস্থলী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন পূর্বস্থলী তৃণমূল বিধায়ক। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপরেই সরব হন শুভেন্দু অধিকারী। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। ও যদি অধ্যক্ষ জানায় আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম বহু লোক ছিল, একটা লোক ছিল। পরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। তার দাবি, ভোটের প্রচারে ভাষণ নিয়ে দিন জিজ্ঞাসা করতেই তাকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। ওই ফ্ল্যাটের চাবি দাও, এই বলা মাত্র তো একবারে তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবো আমার, এটাই বোঝায়। আমি তো তাকে বলিনি, আমি তাকে চিটিং বাজ বলি, সেটা বলিনি। আমি একটা অভিযোগ করে রেখে দিলাম, মিথ্যাবাদী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন। তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে। এর আগে 2022-এর 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেবো না, গায়ে হাত দিতে দেবো না। এবার বিধানসভায় শারীরিক নিগ্রহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, যা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। ঠাকুরপুকুরে স্ত্রী